আসসালামু আলাইকুম। বিকিরণ এবং শক্তি একই জিনিস নয়। মূলত তারা একটা অপরটার উপর নির্ভরশীল, কিন্তু সরাসরি একই জিনিস বলা যায় না। কিভাবে? বিকিরণ হচ্ছে, আপনি দেখেন, শক্তির একটি নির্দিষ্ট রূপ, অর্থাৎ শক্তি বিকিরণের মাধ্যমে আপনার সঞ্চালিত বা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। ঠিক আছে? তাহলে বিকিরণ হলো শক্তি সম্প্রচারের একটা মাধ্যম। ঠিক আছে? আর শক্তিটা কি? শক্তি হলো কাজ করার ক্ষমতা, অর্থাৎ শক্তি যে কোনো রূপে থাকতে পারে। তো সেইটা বিকিরণ হিসেবেও থাকতে পারে বা অন্য কোনো রূপেও থাকতে পারে। ঠিক আছে? বা বিকিরণের মাধ্যমে সম্প্রচার হতে পারে, স্থানান্তরিত হতে পারে, বা অন্য কোনো কিছুর মাধ্যমে স্থানান্তরিত হতে পারে অন্য কোনো প্রক্রিয়া, যেমন সঞ্চালন আছে, এরকমের আর কি। তো শক্তি স্থানান্তরের প্রক্রিয়াটা হচ্ছে বিকিরণ। তো বিকিরণের দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তো বিকিরণ যেহেতু দ্বৈত ধর্ম বিশিষ্ট, তাইলে আমরা বলতে পারি আপনার শক্তিও দ্বৈত ধর্ম বিশিষ্ট। অর্থাৎ শক্তি বিকিরণের যে দ্বৈত ধর্ম আছে, কণা এবং তরঙ্গ, তাদের উপর নির্ভর করেই আপনার সঞ্চালিত হয়। কণার মাধ্যমে হতে পারে অথবা তরঙ্গের মাধ্যমেও হতে পারে, দুইটাই সে কাজে লাগাবে। ওকে, আসসালামু আলাইকুম।